বানানো হয় এই খোলা জালি পিঠা। অনেকে মনে করেন যে খোলা জালি পিঠা বানানোর আগে পানিতে খোলাটা ধুয়ে নিলে নাকি ফেটে যায়। সেজন্য আপনাদের সাথে আজকে আমি A to Z প্রপার টেকনিকে কিভাবে বাজারে কেনা চাউলের গুঁড়ি দিয়ে কিভাবে বানানো হয় এই খোলা জালি পিঠা সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে একটা আমি বাটি নিয়ে নিলাম, এখানে 1.5 কাপ পরিমাণে শুকনো চাউলের গুঁড়ি, বাজারে যে প্যাকেটজাত কেনা পাওয়া যায় সেটাই এখানে। এরপরে ছোট বাটিতে 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা যদি ময়দা দিতে চান সেই ক্ষেত্রে ময়দা 1.5 কাপ চাউলের গুঁড়ির জন্য 1 টেবিল চামচ ময়দা দিবেন, এর থেকে বেশি দিবেন না। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে হাতে যেন তাপটা সহ্য হয় এরকম পানি দিয়ে গরম পানি দিবেন। এখানে বেশি পানি গরম দিবেন না, দিলে পিঠাটা কিন্তু রুটির মতো হয়ে যাবে, জালি ফুটবে না। সেজন্য অল্প অল্প করে দিয়ে আপনারা ধীরে স্থির করে এই ডোটা তৈরি করবেন। অনেকে এই ডোটা তৈরি করতে না পারলে কিন্তু পিঠা হয় না, এটা একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। পানিটা একদমই ঠান্ডাও না একদম গরমও না, হালকা তাপ তাপ মনে হবে এরকম পানিটা কিন্তু বাজারে কেনা চাউলের গুঁড়িতে দিতে হয়, না হলে পিঠা সুন্দর হয় না। আর গন্ধটা এরকম হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা খোলা ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা একদম নতুন খোলাতে বানাবেন তারা একটু ময়দা বা আটার গুঁড়ি চুলায় দিয়ে একদম পুড়ে গেলে তারপর ধুয়ে পরিষ্কার করে এবং কি চুলায় দিবেন। পানিতে ধুলে অনেকে বলে যে ফেটে যায়, অবশ্যই ফাটবে না যদি আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনি নতুন খোলাটাকেও তৈরি করে নেন। আবার বলে দিচ্ছি, এখানে অনেকে বলে যে হাঁসের ডিম ছাড়া পিঠা হয় না। অবশ্যই হাঁসের ডিম ছাড়াও পিঠা হয়, মুরগির ডিমেও কিন্তু পিঠা অনেক সুন্দর, সেটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, হাঁসের ডিমে যদি আপনি পিঠা বানান সেক্ষেত্রে পিঠাটা একটু হলদে ভাব ধারণ করে, আর মুরগির ডিম দিয়ে যদি পিঠা বানান সেই ক্ষেত্রে হলদে ভাব ধারণ করে না। সেই জন্য আপনারা এটা চামচ দিয়ে গুঁড়িয়েও বানাতে পারেন, হাত দিয়েও গুঁড়িয়ে বানাতে পারেন। এটা দুইভাবে হবে। যদি আপনি ডোটা ভালো করে তৈরি নেন, অর্থাৎ আটাটা যেভাবে ভালো করে তৈরি করতে পারলে কিন্তু পিঠা সুন্দরভাবে হয়ে যায়। আর আমার রেসিপিগুলো যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আপনার যদি আত্মীয় স্বজনের সাথে আমার রেসিপিগুলো শেয়ার দিলে যদি তাদের উপকার হয় অবশ্যই শেয়ার দিবেন। আপনাদের যদি কোনো পিঠা বা কোনো রেসিপি যদি প্রয়োজন পড়ে, যদি আপনাদের জানার ইচ্ছা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যদি জানা থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো বা রেসিপিটা আপনাদেরকে দিব। দেখেছেন গুঁড়িয়ে গুঁড়িয়ে কি সুন্দর জালি ফুটছে। আপনারা এটা চামচ দিয়ে বানালেও কিন্তু এরকম সুন্দর জালি ফুটবে। আপনাদের দেখার জন্য দেখিয়ে দিলাম। এটা ঢাকনা না দিলেও পিঠা কিন্তু হয়, ঢাকনা দিলে পিঠাগুলো কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয়। দেখেছেন, এটা হাঁসের মাংস এবং কি গরুর মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আরেকটা পাতিলে এখানে গরুর মাংস রান্না করেছি। আমি আপনাদেরকে দেখেছেন গরুর মাংসটার রেসিপি আমার বড় ভিডিওতে দেওয়া আছে। এটা খেতে এত মজা লাগে। আমি যখন পিঠাগুলো বানাই তখন আমার ছেলেদেরকে আমি আমার পাশে দাঁড় করিয়ে গরম অবস্থাতে ওদেরকে খেতে দিই। ওরা অনেক সময় হাসে, কেন খাবো আম্মু এভাবে খেতে, কিন্তু আসলে এভাবেই মজা।